এবার হাওড়ার জন্য মাস্টার প্ল্যান। হাওড়ায় রাস্তা নিকাশির বছর ভরের দুর্ভোগ, রাস্তা জল নিকাশি সমস্যা সমাধানে সরকার উদ্যোগী। পুরমন্ত্রী সমস্যা সমাধানে হাওড়া মাস্টার প্ল্যানের কথা বললেন। আজকে হাওড়া মানে হচ্ছে সবথেকে প্রধান প্রবলেম হচ্ছে কলকাতার সাথে সাথে জল জমা, এবং যে জলটা জমছে সামান্য একটু বৃষ্টি হলে হাঁটু সমান জল হয়ে যাচ্ছে। আমরা পৌনে 3 মাস হলো সরকারে এসেছি। আমাদের পক্ষে তো আমরা তো এখনো 15 বছর সময় পাইনি। আপনাদের মতো সময়টা যদি পেতাম তাহলে পাইপগুলো চেঞ্জ করতাম, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা মোটর দিয়ে সেই জল বের করার চেষ্টা করছি। আমি আগেও বলেছি, কারণ হাতে পৌনে 3 মাসের মধ্যে পাইপ চেঞ্জ করা সম্ভব নয়। আজকে 2-3 দিন ধরে ওই জলটা দাঁড়িয়ে রয়েছে, বেরোচ্ছে না। জল দাঁড়িয়ে থাকার কারণে আজকে এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসছে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, পেশেন্ট বাড়ির লোকজন নাজেহাল হয়ে যাচ্ছে। আজকে নালী যদি পরিষ্কার করতে বলছি, নালী থেকে শুধু প্লাস্টিক বেরোচ্ছে। আগের সরকারও তো দেখতে পারতেন এগুলো। আমরা 1 সেপ্টেম্বর থেকে পেনাল্টি আনছি যাতে এই প্রবলেমটা যাতে না হয়। আজকে একটা ছোট বাড়ি, তাতে 4টে লোক থাকতো, এখন সেই লোক পরিবার বেড়ে গেছে, সেই বাড়িতে 15টা লোক জল নিচ্ছে, কিন্তু বাড়িতে যে জল সাপ্লাই হবে সেই জলের পাইপ বা ব্যবস্থা সেটা বদলানো হয়নি। কি জলের পাইপ বলুন, কি ড্রেনের পাইপ বলুন, কেন করেননি আপনারা? পেয়েছিলেন তো সময় 15 বছর। 15 বছর হাওড়ার মানুষ কিছু পায়নি। 462 কোটি টাকা দিয়ে আমরা এই সাইকিয়ার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেপ্টেম্বরে ইনটেক যেটি শেষ হবে, বাই মার্চ উইল স্টার্ট ডিস্ট্রিবিউশন, এবং একটা ফুল মাস্টার প্ল্যান ড্রেনেজ ওয়াটার নিয়ে যাতে এই সমস্যাটা না থাকে। উইদিন 1 year we are going to complete it। এবং হাওড়াকে শুধু ওই কয়েকটা ডিভাইডারে গাছ লাগিয়ে দিলাম আর কয়েকটা ওই লাইট লাগিয়ে দিলাম ওইভাবে নয়, প্রত্যেকটা রাস্তা সুন্দর করা, প্রত্যেকটা রাস্তার পাশে ডিভাইডার, ওয়াটার, ড্রেন সবকিছু করে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ আমরা নিচ্ছি। করা দরকার আমাদের জন্য, তো রোদের যারা যাতায়াত করে তাদের জন্য তো করা দরকার। আমরা যে বাড়িতে থাকি সে বাড়িতে তো এতটা হয়ে জল, একদম পুরো লোকের ঘরে ঘরে জল। উঁচু নিচু রাস্তা, এখানে ওখানে গর্ত করা, কোথায় পড়ে যাবো, কোথায় পা হাত ভাঙবে, এরকম একটা ব্যাপার থাকে। এত জল না, আমাদের পরেশান হয়ে যাচ্ছে জলে, পায়ে পুরো আজা হয়ে গেছে, কাজ কম্ব সব এরকম ভাবে যেতে হয় লোকের বাড়িতে। যত রকম খারাপ অবস্থা, শোচনীয় অবস্থা। ওটা হাওড়া শহরে তো একই অবস্থা, চারিদিকে জল চলে যায়। এখানে দিনের পর দিন, মাসের পর মাস জল জমে। হলে তো খুবই ভালো, এখানকার মানুষের উপকার হবে। কিভাবে আমরা রয়েছি শুধু, চলুন ঘরে ভেতরে সব ঘর ভর্তি জল। আমাদের এই রাস্তা দিয়ে এখন বাচ্চা নিয়ে রিক্সা করে গেলে পরে ভয় লাগে, কখন রিক্সার সময় ভেঙে পড়বে তার কোনো ভরসা নেই। এরকম পরিস্থিতির রাস্তা। এই যে দেখুন আমার বাড়ির জলের অবস্থা কি হয়েছে, আমাদের রান্না বাড়া কিছু নেই, আজ 1 সপ্তাহ ধরে ঘরের ভেতরে ওই জল। কি আজকে বলেছে হাওড়ার জন্য মাস্টার প্ল্যান করা, ভালো, খুব ভালো, উপকার হওয়ার তো কথা, আজ হলে উপকার হবে। হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, অল্প বৃষ্টিতেই জমা জল, যা কিন্তু দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে গোটা এলাকা জুড়ে। একদিকে জমা জল, অন্যদিকে খারাপ রাস্তা, দুয়ের সমস্যায় নাজেহাল হাওড়াবাসী। নতুন সরকারের মন্ত্রী তথা পুরমন্ত্রী তিনি দাবি করেছেন পুরনো সরকার তার জন্য দায়ী। দীর্ঘদিন ভোট না হওয়া এবং হাওড়া শহরের জন্য কোনো কাজ না করার ফলই এই কারণে হয়েছে। ইতিমধ্যে হাওড়াকে সাজিয়ে তুলতে নতুন মাস্টার প্ল্যানের ঘোষণা করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। তাতে কিছুটা হলেও আশাবাদী হাওড়া শহরবাসী। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।